একটি দেশের অর্থনীতি যাদের কাঁধের উপর ভর করে এগিয়ে চলে, অনেক সময় হয় কি আমরা তাদের দেখি না বা ওভারলোক করি। কারণ সংবাদের শিরোনামে তারা থাকে না, কোনো আলোচনার মধ্যেও আসে না। কিন্তু তারা যদি থেমে যায়, একটি দেশের অর্থনীতি থেমে যায়। বাংলাদেশের তেমনি একটি নীরব শক্তির নাম হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি। আজ আমরা শুধু একটি শেয়ারের হিসাব দেখব না, আজ আমরা দেখব একটি প্রতিষ্ঠানের জন্ম, তার সংগ্রাম, তার বর্তমান শক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার প্রকৃত মূল্য বা ইন্ট্রিনসিক ভ্যালুটা কত। এই ভিডিওটি তাদের জন্য যারা শর্ট টার্ম নয়, লং টার্ম ভ্যালু খোঁজেন। বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতার পর বাংলাদেশ ছিল একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। অর্থনীতি দুর্বল ছিল, অবকাঠামো প্রায় ভঙ্গুর অবস্থায় ছিল। তো নিজেদের পণ্য পরিবহনের মতো শক্তিশালী কোনো ম্যারিটাইম ব্যবস্থা ছিল না বাংলাদেশের। ঠিক তখনই বাংলাদেশ এক গভীর বাস্তবতা উপলব্ধি করলো যে দেশ নিজের জন্য, যে দেশ নিজের পণ্য নিজে বহন করতে পারে না, সে দেশ কখনো পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা করতে পারে না। তো এই দর্শন থেকেই জন্ম নেয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তো শুরুতে খুব অল্প কিছু জাহাজ ছিল, ধীরে ধীরে বহর বাড়তে থাকে। দেশের জ্বালানি, সার, খাদ্যশস্য পরিবহন শুরু হয়। দীর্ঘ সময় এটি ছিল একটি সেবাধর্মী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কিন্তু সময়ের সাথে সাথে যেটা হয়, এর ব্যবসায়িক চরিত্র বদলাতে থাকে। যখন 2020 সালের পর বিশ্ব এক অস্থির অধ্যায় প্রবেশ করলো, যেখানে মহামারী, দেন সরবরাহ সংকট, বিশ্বব্যাপী শিপিং রেটের অস্বাভাবিক একটা উত্থান হয়। ঠিক এই সময়ই বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ভাগ্যে বড় মোড় আসে, টার্নিং পয়েন্ট আসে, যেখানে চার্টার রেটটা বৃদ্ধি পায়, ডলারের আয়টা বাড়ে, তাদের অপারেটিং খরচটাও তারা নিয়ন্ত্রণে আনতে পারে এবং নগদ প্রবাহ, লিকুইডিটিটা বৃদ্ধি পায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। তো যে প্রতিষ্ঠানটিকে এতদিন শুধু একটি রাষ্ট্রীয় কোম্পানি হিসেবে দেখা হতো, সেই প্রতিষ্ঠানই পরিণত হতে শুরু করে একটি শক্তিশালী ক্যাশ ফ্লো মেশিনে। তার মানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্যাশ ফ্লোটা যথেষ্ট ভালো। তো স্বাভাবিকভাবে এখন প্রশ্ন আসবে, যখন লাভ বেড়েছে, ক্যাশ বেড়েছে, তাহলে বাজারে কেন সবসময় সেই শক্তির প্রতিফলন ঘটায় না? প্রাইসটা কেন বাড়ছে না? কারণ বাজার দর চলে আবেগ, ভয় ও গুজবের উপর ভিত্তি করে বাংলাদেশ মার্কেট। কিন্তু প্রকৃত মূল্যটা তৈরি হয় সংখ্যা, বাস্তবতা ও ভবিষ্যৎ সম্ভাবনার উপর ভিত্তি করে। আজ আমরা বাজার দরকে পাশে রেখে শুধু ইন্ট্রিনসিক ভ্যালু নিয়ে কথা বলবো। দেখব বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা, অন্তর্নিহিত মূল্যটা কত আছে। বাজার ফ্যাক্টর না, বাজারে বর্তমানে কত প্রাইসে চলছে সেটাকে ওভারলোক করব। আমরা শুধু দেখব ভবিষ্যতে বা ওর ন্যায্য মূল্যটা কত হতে পারে। তো এখন আমরা ঢুকছি ইন্ট্রিনসিক ভ্যালু বিশ্লেষণে। এখানে আমরা তিনটি পদ্ধতি ব্যবহার করেছি বরাবরের ন্যায়, যার মাধ্যমে আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশনে ইন্ট্রিনসিক ভ্যালুটা বের করব। একটা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, 2 নাম্বার হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু মেথড, এনএভি, আর একটা হচ্ছে রিলেটিভ ভ্যালুয়েশন মেথড। কারণ প্রকৃত মূল্যটা কখনো একটা পদ্ধতির উপর ডিপেন্ড করে ক্যালকুলেট করা যায় না, সেজন্য আমরা তিনটা পদ্ধতিতে ইন্ট্রিনসিক ভ্যালুটা বের করে দেন একটা এভারেজ করে বের করব ফাইনাল ইন্ট্রিনসিক ভ্যালুটা কত হতে পারে। তো ডিসিএফ মেথডে আমরা, ডিসিএফ মানে হলো ভবিষ্যতে কোম্পানি যত টাকা ক্যাশ আয় বাড়বে, আস্থার মূল্য কত। এখানে আমরা সেট আপটা এভাবে করেছি, বর্তমান ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে 3.8 বিলিয়ন টাকা। পরবর্তী 5 বছরে যদি গড় গ্রোথটা হয় 6 থেকে 8% মধ্যে, দেন টার্মিনাল গ্রোথ যদি 3% হয়,
ডিসকাউন্টেড রেট যদি 10% হয় এবং ঋণটা যদিও কমিয়ে আনতে পারে, ডলারের আয় বাড়ে, রাষ্ট্রীয় সাপোর্টটা যদি শক্তিশালী হয়, তাহলে 5 বছরের ক্যাশ ফ্লোটা প্রথম বছরে 4.1 বিলিয়ন, দ্বিতীয় বছরে 4.4 বিলিয়ন, তৃতীয় বছরে 4.75 বিলিয়ন, চতুর্থ বছরে 5.13 বিলিয়ন এবং পঞ্চম বছরে 5.55 বিলিয়ন। এরপর ধীর গতিতে প্রবৃত্তিটা চলতে থাকবে এভাবে। সব ক্যাশ ফ্লো ডিসকাউন্ট করলে ডিসিএফ অনুযায়ী ওর ইন্টারেস্টিং ভ্যালুটা দাঁড়ায় 260 থেকে 300 টাকার মধ্যে ডিসিএফ মেথডে। দেন আমরা নেট অ্যাসেট ভ্যালু এনএভি মেথডে ওর ইন্টারেস্টিং ভ্যালুটা বের করার চেষ্টা করেছি। সেখানে ইন্টারেস্টিং ভ্যালুটা পেয়েছি 270 থেকে 310 টাকা। তো এখানে আমরা কি কি বিষয় কনসিডার করেছি? এনএভি মানে হচ্ছে আজ যদি কোম্পানির সব জাহাজ, নগদ অর্থ ও সম্পদ বিক্রি করে দেয় এবং সব ঋণ যদি পরিশোধ করা হয়, তাহলে শেয়ার প্রতি সম্পদের প্রকৃত মূল্যটা কত? ধরা যাক ট্যাঙ্কার ও কার্গো জাহাজ, দেন ব্যাংক ব্যালেন্স, ডলার রিসিভেবল অ্যান্ড ফিক্সড অ্যাসেট, এবং এর সাথে যদি আমরা বাদ দিই সব ঋণ আর দায়টাকে বাদ দিই, দেন এনএভি ভিত্তিক শেয়ার প্রতি মূল্য দাঁড়ায় আনুমানিকভাবে 270 থেকে 310 টাকা। তো এর মাধ্যমে আমরা যেটা দেখতে পাই, শুধু সম্পদের দিক দিয়েও এই কোম্পানির ভিত্তিটা বেশ শক্তিশালী। দেন আমরা রিলেটিভ ভ্যালুয়েশন মেথডে আয় অনুযায়ী ওর ইন্টারেস্টিং ভ্যালুটা বের করার চেষ্টা করেছি। এখানে আমরা যেটা করেছি, এখানে আমরা কোম্পানির আয়কে বাজারের গড় মাল্টিপ্লায়ার বিচার করেছি। ধরা যাক বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ইপিএস হচ্ছে 25 টাকা থেকে 28 টাকা এবং শিপিং সেক্টরের গড় পিই হচ্ছে 10 থেকে 12। তাহলে সম্ভাব্য মূল্য দাঁড়ায় 25 মাল্টিপ্লাই উইথ 10 250 টাকা এবং 28 মাল্টিপ্লাই উইথ 12 336 টাকা। অর্থাৎ রিলেটিভ ভ্যালুয়েশন অনুযায়ী বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মূল্যটা হচ্ছে 250 থেকে 330 টাকা। তো তিনটা মেথডকে যদি আমরা একটা সামারাইজ আকারে টেবিল ফরম্যাটে প্রেজেন্ট করার চেষ্টা করি, ডিসিএফ মেথডে ওর ইন্টারেস্টিং ভ্যালু হচ্ছে 260 থেকে 300 টাকা, এনএভি মেথডে ওর ইন্টারেস্টিং ভ্যালু হচ্ছে 270 থেকে 310 টাকা, রিলেটিভ পি মেথডে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ইন্টারেস্টিং ভ্যালু হচ্ছে 250 থেকে 330 টাকা। তো সব মিলিয়ে বাস্তবসম্মত ইন্টারেস্টিং ভ্যালু রেঞ্জ দাঁড়ায় 260 থেকে 320 টাকার মধ্যে। তো এই রেঞ্জটা এসেছে ভবিষ্যৎ আয় প্লাস বর্তমান সম্পদ প্লাস বাজার তুলনার সম্মিলিত বিশ্লেষণ থেকে। তাহলে এখন কথা আসতে পারে, কেন বাজার দর অনেক সময় কম থাকে? ইন্টারেস্টিং ভ্যালু এত ভালো, তাহলে বাজার দরে কেন 100 টাকা রেঞ্জে ঘোরাঘুরি করছে? এর তিনটি প্রধান কারণ থাকতে পারে। একটি হচ্ছে শিপিং সেক্টরের হিসাব সাধারণত বিনিয়োগকারী সহজে বোঝে না, এটা একটা হতে পারে। 2 নম্বর হতে পারে ক্যাশ ফ্লো ভিত্তিক বিশ্লেষণ কম করা হয়। 3 নম্বর হচ্ছে বাজার স্বল্প মেয়াদী ট্রেডিং এ বেশি মনোযোগী। বাংলাদেশের বাজারটা স্বল্প মেয়াদ ট্রেড করে, লং টার্মে কোনো ভিউ বাংলাদেশ মার্কেটে আপাতত দৃষ্টিতে নাই। কিন্তু মূল্য তো এইভাবে তৈরি হয় না, মূল্য তৈরি হয় ধৈর্য, সময় এবং সঠিক বিশ্লেষণের মাধ্যমে। এর মধ্যে একটা বাস্তবতা লুকিয়ে আছে। ভাবুন একটি প্রতিষ্ঠান যেটা দেশের জ্বালানি বহন করছে, ডলারে আয় করে দিচ্ছে, বৈশ্বিক চাহিদার সঙ্গে সংযুক্ত, রাষ্ট্রীয় নিরাপত্তা ও সমর্থন পায়, দেন শক্তিশালী ক্যাশ ফ্লো তৈরি করে, এমন প্রতিষ্ঠানের মূল্য কখনো শুধুমাত্র 1 বছরের প্রফিট দিয়ে বিচার করা যায় না। তো আমরা যদি একটা ফাইনাল ভার্ডিক্ট ক্রিয়েট করার চেষ্টা করি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য, এটা এভাবে হতে পারে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন শুধু একটি শেয়ার নয়, এটি দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এর প্রকৃত মূল্যটা নির্ভর করে ভবিষ্যতে ক্যাশ ফ্লোর উপরে, জাহাজ ও সম্পদের শক্তির উপরে, বৈশ্বিক শিপিং সাইকেলের উপরে, চক্রের উপরে। তো আমরা দেখেছি ডিসিএফ মেথডে দেখেছি, এনআইভি মেথডে দেখেছি, রিলেটিভ মেথডে দেখেছি। তিনটি পদ্ধতিই এর ইন্টারেস্টিং ভ্যালু একটি শক্ত রেঞ্জে অবস্থান করছে। তো এটি কোনোভাবেই কোনো বিনিয়োগ পরামর্শ নয়, এটি একটি শিক্ষামূলক বিশ্লেষণ। বাজার শব্দ করে কিন্তু মূল্য কথা বলে নীরবে। যারা নীরবতার অর্থ বোঝে তারাই সময়ের আগেই সুযোগ দেখতে পায়। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।